আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইউনিট 10 পোয়েম। পোয়েম মানে হচ্ছে কবিতা। দ্য সুইং, সুইং মানে হচ্ছে দোলনা। দেখো এখানে কি বলছে, প্রথমে 1.1-এ লিসেন টু দ্য পোয়েম, কবিতাটি শুনো, দেন রিড ইট অ্যালাউড, এবং জোরে জোরে পড়ো। তো এটা কবিতাটা পড়ার আগে আমরা কবিতাটা সম্পর্কিত কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলো জেনে নেব। আচ্ছা, পোয়েম, পোয়েম মানে কবিতা। সুইং দোলনা, অ্যালাউড উচ্চ স্বরে, এয়ার বাতাস বা বায়ু, আপ উপরে, থিঙ্ক চিন্তা করা, প্লেজেন্ট মনোরম, ওভার উপরে, ওয়াল দেয়াল, ক্যাটেল গবাদি পশু, কান্ট্রি সাইড গ্রামাঞ্চল, ডাউন নিচে, রুফ ছাদ, ব্রাউন বাদামি। তো আমরা এই শব্দগুলোর সাথে মানে একটু পরিচিত হলাম, এবং তোমরা বাসায় কী করবে, এই শব্দগুলো বেশি বেশি পড়ে নিবা, বেশি বেশি করে পড়বা, একটু অ্যালাউড মানে একটু উচ্চ স্বরে পড়বা। দেখো কবিতার নাম দিয়েছে প্রথমে খুব সুন্দর করে, দ্য সুইং, আর এটা রাইটার হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। রাইটারের নামটা অবশ্যই তোমরা মনে রাখবা, রবার্ট লুইস স্টিভেনসন। উনি এই কবিতাটা লিখছে। দেখো পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে, ও দোলনায় দোল খাচ্ছে একটা গাছে, নিচে দেখো সবুজ গাছপালা, পাশে এই যে বাড়িঘর, পাহাড়, উপরে নীল আকাশ, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা কবিতাটা একটু দেখি কি বলছে। বলছে, হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, তুমি কিভাবে দোলনায় উপরে উঠতে ভালোবাসো। আপ ইন দ্য এয়ার সো ব্লু, নীল আকাশের এত উপরে, আপ মানে উপরে, হ্যাঁ, আপ ইন দ্য এয়ার মানে বাতাসের উপরে, সো ব্লু যেখানে নীল আকাশ, হ্যাঁ। ও আই ডু থিঙ্ক ইট দ্য প্লেজেন্টেস্ট থিং, আহা আমি ভাবি এটি সবচেয়ে আনন্দের কাজ। এই যে প্লেজেন্ট মানে আনন্দের বা মনোরম বা ভালো লাগার যে কাজগুলো সেটাকে প্লেজেন্টেস্ট বলে, যেটা অনেক বেশি ভালো লাগা সেটাকে বলে প্লেজেন্টেস্ট। আচ্ছা তাহলে কি বলছে, আহা আমি ভাবি এটি সবচেয়ে আনন্দের কাজ। ইভার এ চাইল্ড ক্যান ডু, যেটা যা কোনো শিশু করতে পারে। মানে এই যে দোলনাটা, দোল খাওয়া, এটা কিন্তু একটা ছোট বাচ্চাই করতে পারে, মনে করো 8-10 বছর পর্যন্ত একটা ছেলেমেয়েরা, মানে ছেলেমেয়েরা, এই বয়সী ছেলেমেয়েরা সাধারণত দোলনায় উঠতে থাকে, আর এটা শুধু তারাই করতে পারে। এবং এজন্যই বলছে যা কোনো শিশু করতে পারে, ইভার এ চাইল্ড ক্যান ডু, যেটা শুধু একটা শিশু করতে পারে। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়ার্ল্ড, উপরে আকাশ এবং দেয়ালের উপর দিয়ে, টিল আই ক্যান সি সো ওয়াইড, যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত। মনে করো যখন দোলনায় দোল খায় উপরের দিকে উঠে, তখন কিন্তু অনেক উপরে দেখা যায়, বাতাসের উপরে মানে ওয়ালের উপর দিয়ে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত দেখা যায়। রিভার্স অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যাটেল অ্যান্ড অল, কি বলছে, নদী গাছ গবাদি পশু এবং সব। ওভার দ্য কান্ট্রি সাইড মানে গ্রামের উপর দিয়ে, মানে সারা গ্রামের চারপাশে বা গ্রামের উপর দিয়ে। তবে কি বলছে, টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, যতক্ষণ না নিচে তাকিয়ে দেখি সবুজ বাগান। দেখো নিচে কিন্তু সবুজ বাগান। ডাউন অন দ্য রুফ সো ব্রাউন, বাদামি ছাদের ঘরগুলোও দেখি। যখন সে নিচে নামে, উপরে যখন ওঠে তখন তো সে আকাশের উপরে নদী গাছ এগুলা দেখে। তারপরে যখন নিচে নামে তখন সে কি দেখে, এই যে ব্রাউন রুফ দেখে, তারপরে এই যে গ্রিন গার্ডেন দেখে, এগুলো সে নিচে নামার সময় দেখে। আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেইন, আবার দোল খেতে খেতে উড়ি আকাশে, সে আবারও উড়ে আকাশে। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, আকাশে উপরে এবং নিচে। তো দেখো মানে একটা দোল খাওয়ার যে একটা অনুভূতি, একটা শিশু সেই অনুভূতিটাই এখানে প্রকাশ করছে। সে দোল খাওয়ার সময় কেমন ফিল করে, সে যখন দোল খাইতে খেতে উপর উঠে তখন সে কি দেখে, তার কেমন লাগে, আবার যখন সে দোল খাইতে খেতে নিচে নামে তখন সে কি দেখে এবং তার কেমন লাগে, এই অনুভূতিগুলো সে এখানে প্রকাশ করছে। এই স্পিকারটা মানে স্পিকারকে, যে চাইল্ড মানে এই বাচ্চাটা হচ্ছে স্পিকার, এই অনুভূতিগুলোর কথা সে বলতেছে, বুঝতে পারছো? তারপর দেখো এখানে কি বলছে, তারপরে 2.1 রিড দ্য পোয়েম এগেইন, কবিতাটা পুনরায় পড়ো। নাও ডিসকাস ইন পেয়ার অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখন
এই প্রশ্নগুলা জোড়ায় আলোচনা করো এবং উত্তর দাও। প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, এই কবিতাটা কি সম্পর্কে। তো তোমাদের কি মনে হয়েছে কবিতাটা শোনার পর, কবিতাটা কি সম্পর্কে? কবিতাটা হচ্ছে একটা বাচ্চার দোলনায় দোল খাওয়ার সম্পর্কে, তাই না? হ্যাঁ, তাহলে যে আমি লিখছি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ চাইল্ড হু লাভস সুইঙ্গিং হাই ইন দ্য এয়ার। মানে এই কবিতাটা হচ্ছে একটা বাচ্চার দোল খেতে খেতে উপরে ওঠার যে একটা ভালো লাগা, সেটা সম্পর্কে। নাম্বার বি, হোয়াট ডাজ দ্য স্পিকার সি হোয়েন দ্য সুইং গোস আপ, যখন দোলনাটা উপরে যায় তখন স্পিকার মানে কি, যে বাচ্চাটা দোল খাচ্ছে, বক্তা, সে তার তখন মানে কি দেখে সে, মানে এই যে হোয়াট ডাজ দ্য স্পিকার সি, মানে বক্তা কি দেখে, হোয়েন দ্য সুইং গোস আপ, যখন দোলনাটা উপরে ওঠে। তার উপরে যখন ওঠে আমি বলেছিলাম রিভার দেখে, ট্রিজ দেখে, কান্ট্রি সাইড দেখে, এগুলো দেখে না, ক্যাটেলস দেখে। এতে দেখো, when the swing goes up the speaker can see rivers, trees, cattle and the wide countryside, এবং কি প্রশস্ত গ্রাম অঞ্চল সে দেখে। দেন নাম্বার সি, হাউ ডাজ দ্য স্পিকার ফিল while swinging, মানে যখন সে দোল খায়, মানে দোলনায় দোলে, তখন মানে বক্তার কেমন লাগে, সে কিন্তু এখানে বলছে দোলনায় দোলার সময় তার কেমন লাগে। দ্য স্পিকার ফিলস হ্যাপি, এক্সাইটেড অ্যান্ড ফ্রি হোয়াইল সুইঙ্গিং, যখন বক্তা মানে দোল খায় তখন সে তার কি অনেক আনন্দ লাগে, মানে অনেক এক্সাইটেড থাকে, সে উত্তেজিত থাকে এবং কি খুব ফ্রি অনুভব করে, মানে মুক্ত অনুভব করে। নাম্বার ডি, ডু ইউ হ্যাভ এ সুইং অ্যাট স্কুল অর হোম, মানে বাড়িতে বা বিদ্যালয়ে কি তোমার কোনো সুইং আছে। তারপর বলছে হোয়াট ডু ইউ সি ফ্রম ইট, এবং সেখান থেকে তুমি কি দেখো, মানে যদি বাড়ি বা বিদ্যালয়ে সুইং থেকে থাকে তাহলে সেখানে সুইং করার সময় তুমি কি দেখো, এটা হচ্ছে এখানকার প্রশ্ন। ইয়েস আই হ্যাভ এ সুইং অ্যাট স্কুল, আমরা জানি সাধারণত বিদ্যালয়গুলোতে সুইং থাকেই, এজন্যই বলছে ইয়েস আই হ্যাভ এ সুইং অ্যাট স্কুল, হ্যাঁ আমার বিদ্যালয়ে মানে বিদ্যালয়ে সুইং আছে। আই ক্যান সি দ্য স্কুল প্লে গ্রাউন্ড, সাধারণত বিদ্যালয়ের সুইং উঠলে স্কুলের প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠটাই দেখবে, ট্রিজ দেখবে মানে গাছ দেখবে, বিদ্যালয়ের গাছ থেকে গাছ দেখে, অ্যান্ড দ্য স্কুল বিল্ডিংস, তারপরে বিদ্যালয়ের ভবন দেখে, অ্যান্ড আদার স্টুডেন্টস প্লেয়িং ফ্রম ইট, এবং সে দোলনা থেকে দেখে অন্যান্য মানে শিক্ষার্থীরা খেলাধুলা করতেছে, সেটাই দেখে। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে রাইট ডাউন দ্য রাইমিং ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে রাইমিং ওয়ার্ড লিখতে বলছে। এখন দেখো এই রাইমিং ওয়ার্ড শব্দটার সাথে তোমরা পরিচিত না, এটা মনে হয় তোমরা প্রথম শুনছো আজকে যে রাইমিং ওয়ার্ডটা কি। রাইমিং মানে হচ্ছে ছন্দময়। ছন্দময় কি মানে আমরা কবিতা পড়তে গেলে কি মানে মিল থাকতে হয় আমাদের, তাই না? যেমন মনে করো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরকম এই যে কবিতাটা যখন তুমি পড়ো তখন তোমার কি মনে হয়, কোথায় মিল মনে হয়? যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে, কি মিল আছে না শব্দ দুটাই? কবিতার শেষের 2 লাইনে মিল আছে না? হ্যাঁ, এই ঠিক এরকমই কবিতা পড়ার এবং মনে রাখার সুবিধার জন্য বা পড়তে ভালো লাগার জন্য কবিতার মধ্যে কিছু মিল বা কিছু ছন্দ তৈরি করা হয়, আর সেই শব্দগুলো যে শব্দগুলো ব্যবহার করে এই মিল বা ছন্দ তৈরি করা হয় তাকেই হচ্ছে রাইমিং ওয়ার্ড বলে। তো রাইমিং ওয়ার্ডটা কীভাবে দেখো এখানে আমরা দেখাই দিছি, এই যে প্রথম লাইনেই হচ্ছে দেখো লাস্টে সুইং ব্যবহার করছে, 3 নাম্বার লাইনে থিং ব্যবহার করছে, সুইং থিং। আবার দেখো 2 নাম্বার লাইনে ব্লু ডু। আবার দেখো এখানে 4 নাম্বার লাইনে ওয়াল, 6 নাম্বার লাইনে অল, 5 নাম্বার লাইনে ওয়াইড, আর এখানে সাইড, দেখছো ওয়াইড সাইড মানে কান্ট্রি সাইডের যে সাইড, মিল আছে না এগুলোতে। আবার দেখো লাস্টের প্যারায় কি লিখছে, এখানে লিখছে গ্রিন, আর এখানে এগেইন, এখানে ব্রাউন, এখানে ডাউন। এগুলোকে যে লাস্টের যে এক লাইনের বাদ দিয়ে আরেক লাইনের যে মিলগুলা বা লাইনের শেষের ওয়ার্ডের যে মিল সেটাকেই বলে, সেগুলোকেই বলে রাইমিং ওয়ার্ড বা সান্দসিক ওয়ার্ড বা ছন্দময় শব্দ। দেখো এখানে আমি কিছু লিখে রেখেছি, যেমন সুইং অ্যান্ড থিং, এই দুইটা যেমন মিল আছে এই জন্য আমি মানে হাইলাইট করে রেখেছি। তারপরে ব্লু ডু, ওয়াল অল, হোয়াইট কান্ট্রি সাইড, ব্রাউন ডাউন, কারণ এই শব্দগুলো মিল আছে। এই শব্দগুলো মিল থাকার কারণেই আমরা কবিতাটা পড়তে পছন্দ করতেছি, কবিতাটা পড়তে আমাদের ভালো লাগতেছে এবং আমাদের মনে থাকতেছে। আর এই শব্দগুলোকেই রাইমিং শব্দ বা সান্দসিক শব্দ বলা হয়। দেখো পরে কি বলছে,
ইন পেয়ার্স মানে এটা হচ্ছে জোড়ায় কাজ। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স হোয়েন ইউ সুইং মানে তুমি যখন সুইং করো তখন তোমার কেমন লাগে এই এক্সপিরিয়েন্সটা তোমাকে শেয়ার করতে বলছে। ড্র এ পিকচার অফ ইউর সুইঙ্গিং এক্সপিরিয়েন্স মানে এই সুইং করতেছো তুমি, এরকম একটা ছবি এখানে আর্ট করতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, শো দ্য পিকচার অ্যান্ড শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন ইউর ক্লাস। তারপর তুমি যে এখানে ছবিটা আর্ট করবা সুইংয়ের, সেখানে কি করতে সেই সুইং মানে ছবিটা এবং তোমার সুইং করার সময় তোমার কেমন লাগে সেটা তোমার ক্লাসের সাথে শেয়ার করতে হবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ক্লাসে। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।